সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নির্জলা, তোমরা দেখছো নির্জলা লাইফস্টাইল ব্লগ। এখন আছি আমরা পাহাড়ের মধ্যে, জাস্ট দেখো ভিউ। এই যে পাহাড়ের সামনে রয়েছি, এখানে একটা হোটেলে দাঁড়িয়েছি, সেখানে কিছু খাওয়া দাওয়া করবো। আর এখানে গাড়ির সাইডে দাঁড় করানো আছে। এখানটায় ভিউ জাস্ট ঠান্ডা লাগতে লেগেছে ভীষণ। মানে আমার লাইফে ফার্স্ট ট্রিপ এটা দার্জিলিং। তো তোমাদেরকে ফুল এনজয় দেবো এই ব্লগের মাধ্যমে। তোমরা স্কিপ না করে এর পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে। শুভ হাই করে দেখো, হাই। এটা তোমাদের জন্য নিয়ে এনেছে শুভ। তো আমার ফার্স্ট ট্রিপ লাইফে ফার্স্ট ট্রিপ দার্জিলিং। তো তোমরা ফুল এনজয় করো অ্যান্ড কমেন্টে জানিও কেমন লাগছে। হালকা দেখো কি সুন্দর লাগছে পাহাড়টা। যখন উঠছে আরও উপরে যেতে হবে। এখনও অর্ধেকটা কিছু খাবার টাবার করতে এখানে নিচে নেমেছি। আর তোমরা কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে একদম ভুলো না। ইনস্টাগ্রাম লিঙ্ক হচ্ছে নির্জলা টুয়েলভ আর ফেসবুক হচ্ছে নির্জলা হাজরা। তো তোমরা গিয়ে ওখানে গিয়ে ফলো করতে পারো। তো ওখানে আমি দিনরাত পোস্ট করতে থাকি কিছু না কিছু। তো তোমরা ওখানে ভালো লাগবে যদি ফলো করো তো। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমরা। তো চলো দেখতে থাকো আরও ব্লগটা। মানে শিলিগুড়ির থেকে দিদার বাড়িতে আমার শিলিগুড়িতে। তো ওখান থেকে গাড়ি ধরেছি। এখন আছি একটু উঁচু পাহাড়ের দিকে আসছি অর্ধেকটা ট্রাভেলিং করে। তো এখানটা একটু দাঁড়িয়েছি কিছু খাবার টাবার করার জন্য। এখন সময় হচ্ছে দুটো সামথিং, 3টে সামথিং হচ্ছে। তখন কিছু খাবো, খেয়ে তারপর আরও ব্লগটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। সো আমরা যাচ্ছি, দিদুন আছে আমার সাথে, মা আছে আর দাদু আছে আর ভাই আছে আর আমি যাচ্ছি। সো তোমরা ব্লগটা এনজয় করো, ভালো লাগবে আশা করছি। জাস্ট ভিউটা দেখো তোমরা, এই যে পিছনে জাস্ট ওয়াও। আর কি বলবো, জাস্ট চুমু লাগছে। নিজের লাইফে ফার্স্ট টাইম পাহাড় দেখছি, মনে হচ্ছে প্রেমেই পড়ে যাব পাহাড়ে। দারুণ লাগছে ভিউগুলো দেখো তোমরা। আমার ভীষণ সুন্দর লাগছে। আরও কী কী দেখছি সেগুলো ব্লগের মাধ্যমে শেয়ার করবো। তোমরা চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নাও, এক্ষুনি বলছি সাবস্ক্রাইব করে নাও প্লিজ প্লিজ প্লিজ। তো এখান থেকে ঘুগনি আর রুটি নিয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। লেভেলের ভিউ দেখো জাস্ট তোমরা, কি সুন্দর। আর পুরো উপরটা মেঘে ভর্তি, একদম মেঘে আচ্ছন্ন হয়ে আছে। কোথায় মুর্শিদাবাদে 42 ডিগ্রি তাপমাত্রা, এখানটায় পুরো 15 ডিগ্রি এরকম হয়ে আছে। আর জাস্ট ওয়াও, ভিউটা ওয়াও ওয়াও ওয়াও। প্রচণ্ড ঠান্ডা লাগছে, মনে হচ্ছে হাত দিয়ে মেঘকে ছুটছে এরকম একটা ফিল আসছে। আর আরও উপরে উঠে যাচ্ছি, অনেকটা ঠান্ডা লাগছে, অনেকটা। জানি না কি কোথায় যাচ্ছি আর কি হতে চলেছে। ভীষণ এনজয় হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর কি বলবো, অবস্থা খারাপ, এত ঠান্ডা লাগছে। আর তেমনি জামা কাপড়ও নিয়ে আসা হয়নি, মানে শীতে অ্যাকচুয়ালি কিনতে হবে। যাই হোক, নামলাম গাড়ি থেকে। এটাই আমাদের রুম স্টে, যেটা আমরা 1 কি 2 দিন স্টে করবো এখানে। এখান থেকে আমরা গোটা দার্জিলিংটা ট্যুর করব ভালোভাবে। এখান থেকে তোমাদেরকে একবার বলে দিচ্ছি, এখান থেকে পুরো মাউন্ট কাঞ্চনজঙ্ঘা পাহাড়টার সূর্য যেটা সকালবেলায় উঠে সেটা পুরোটাই দেখা যায় বলে শুনলাম, যেটা হোটেলওয়ালারা যারা আছে তারা বলছে। তো এখানে একটু রেস্ট করে একটু চাটা খাবো, দিয়ে আবার এখনই বেরিয়ে যাবো ট্যুর করতে দার্জিলিংটা। কারণ বেশি হাতে সময় নাই, তো ভালোভাবে ট্যুর করতে হবে। যতক্ষণ এসছি ফুল এনজয় করবো। ব্লগটা ভালো করে কন্টিনিউ করো। ট্রাভেল করে এসেছি, তাও আমি ব্লগ করব। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো ব্লগটা আরও এগিয়ে নিয়ে যাই। দার্জিলিংয়ে গিয়ে আমরা 2টো রুম বুক করেছিলাম। একটা রুম ছিল, এই রুমটা স্পেশালি দিদা দাদুর জন্য ছিল, আর এটা বাথরুম ছিল। আর এইটা হচ্ছে আমাদের রুম, যেটাতে আমি, মা এবং ভাই স্টে করছিলাম। তো এখানটাই গোটাটা বেডরুম, আর এটা বাথরুম সাইডে। এই যে আমি, আর এটা বাথরুম আছে। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা পুরো ভিউ দেখা যায় এখান থেকে। এখন মেঘে ঢাকা আছে বলে দেখা যাচ্ছে না, বাট ওই দিকে ওই আসি ওই পাহাড়ের পিছন থেকে পুরো দেখা যায় বলে। এখানে 1 কাপ করে চা দিল। এখানে সবাই চা পার্টি চলছে, সবার চা পার্টি। নানু
সো হোটেলে স্টে করে একটু এখন বেরিয়েছি, একটু সাইট সিনগুলো দেখবো বলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছি। তো আর কি কি চোখে পড়ছে সেগুলোই দেখবো। এটা হচ্ছে দেখো এই যে টাওয়ারের মতন দেখতে পাচ্ছ, এটা বলে পৌরসভা। তো সেটাই আমরা প্রথমে দেখে বুঝতে পারিনি, আমার ভাই দেখে বুঝতে পেরেছি, কারণ সব কাঁচরার ডাব্বা ফাব্বা হচ্ছে কোনো ঘোরার জায়গা হয়তো এটা দেখে ওরকমই লাগছে। তো আমরা ভিতরে এসে বলছি যে সবাই না এটা পৌরসভা। তো এখন বাইরে যাচ্ছি, কিছু ওষুধ নেওয়ার আছে। আমার সে দিদার একটু শরীরটা খারাপ হতে লেগেছে, তার জন্য একটু ওষুধের দোকান খুঁজছি এমনিতেও, আর একটু ঘুরবো, এই দার্জিলিংটা ঘুরে দেখবো। তো চলো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা মার্কেট চোখে পড়লো। ওখানে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছিল, এমনিতে অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। প্রথমে ট্রাই করলাম কিছু চপ, বলতে নিয়েছিলাম আলুর চপ এবং স্যান্ডউইচ, এগুলো ট্রাই করলাম। তারপর চাউমিন, মোমো, আর প্রচুর লোকজন দেখতে পাচ্ছ এখান থেকে যাওয়া আসা করছে। আর বাজারটাও বেশ জমজমাট হয়েছিল, ভীষণ সুন্দর লাগলো এই বাজারটা আমার। জাস্ট ভিউটা দেখো এখানকার রাত্রির বেলায়। এখানটায় যদি ভিউটা আসতো, বাট এখানে অনেক গাছপালায় ভর্তি আছে, তার জন্য এখানে আসছে না। বাট এখানকার ভিউটা দেখো জাস্ট, মাই গড, খুব সুন্দর লাগছে। চোখ থেকে সামনে থেকে দেখতে ভীষণই সুন্দর লাগছে। এই যে তো ফার্স্ট ডে দার্জিলিংয়ে রাত্রের ডিনারটা ছিল ভাত, ভেজ ডাল, পনির আলুর তরকারি, পাঁপড় ভাজা, তার সাথে ছিল বাঁধাকপির তরকারি। সো এখন বাড়িতে চলে এসেছি, মানে হোটেলে চলে এসেছি। অ্যাকচুয়ালি মুখে বাড়ি লেগে থাকে, তো যে বাড়ি চলে এসেছি ব্লগ এন্ড করার থাকে। তো যাই হোক, দেখলে মার্কেটটা গেছিলাম প্রচুর, একটু আমি চাউমিন খেলাম আর মোমো খেলাম। চাউমিন মোমো খেলাম আর একটু টুকটাক ঘুরলাম। আর প্রথমত তোমাদেরকে বলি যে হ্যাঁ, আমাকে তেমনি করে বলা হয়নি যে এতটা পরিমাণে এখানে ঠান্ডার এবং হাওয়া দিচ্ছে, আর জানতামও না, তেমনি কাপড় জামাও নিয়ে আসা হয়নি। আর কালকে টাইগার হিল দেখতে পাবো সকালবেলায়, তেমনি কী পরে যাব। আর এই তো হাত কাটা ড্রেস পরে এসেছি আমি, আরও শর্ট ড্রেসই আমি নিয়ে এসেছি বেশিরভাগ। তো আমি এখানে এলাম, তো মার্কেটটাই গেলাম। অনেক সস্তায় সব জিনিসপত্র বিক্রি হচ্ছিলো, এরকম 500 600 এরকমের মধ্যে। সোয়েটার আরও জ্যাকেট টাইপের অনেক কিছু বিক্রি হচ্ছিলো। তো আমি বললাম যে দুটো তিনটে কিনে যাওয়া হোক। আর মা, দিদা, দাদু, ভাই, আমি কেউ কিচ্ছুটি নিয়ে আসিনি বাড়ির থেকে। তো কী ওখান থেকে নিয়েছি কিছু জিনিস, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর সেগুলোই সকালবেলায় পরে বেড়াবো, নয়তো সকালবেলায় 2-3টের দিকে ঘুম থেকে ওঠার পর এমনি এরকম ড্রেস পরে তো যাওয়া যাবে না। আর গেলেও আমার অবস্থা খারাপ হয়ে যাবে, যাওয়া যাবেই না, আমি বেড়াতে পারবোই না। তো কী নিয়েছি সেটা দেখাই তোমাদেরকে, চলো। ব্যাগ ছিঁড়ে গেল, একটা এখানে আছে আর একটা এখানে আছে। এটা দেখায়, এটা দিদুর জন্য নেওয়া হয়েছে একটা শাল, ভীষণ সুন্দর। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো পুরো উলের যেটা হয় না সেটাই আছে, এটা পুরোটাই। আর কি নিয়েছি এটা, এই যে এটা লেডিস জেন্টস দুজনেই পড়তে পারবে। এই যে 2 মিনিট আমি ব্লক করছি। এই যে এটা গোটাটা নিয়েছে ভাই। আর এটা একটা নিয়েছি, এটা আমার পুরো ঢলঢল হচ্ছে। এই যে এটা আমার জন্য নিয়েছি, এটা ভীষণই সুন্দর। দাদুটা এগুলো ওই 500-400 মধ্যে এগুলো এসছে, ভীষণ সুন্দর। কালার তেমনি অ্যাভেলেবেল ছিল না, এটাই ভালো লাগলো। আর ভীষণ এই জায়গাটা সুন্দর আছে, তার জন্য নিয়ে নিয়েছি। তো কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানিও অবশ্যই। চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে যেও, লাইক কমেন্ট শেয়ার করো এই ব্লগটাকে। জানি আমার থেকে অনেকজনা ভালো করে ব্লগ করতে পারে, দার্জিলিংয়ে করেছে হয়তো। আমি ফার্স্ট বড় ট্রিপ করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে জানিও, আর না লাগলে সেটাও জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করো। তো তোমরা কালকে সকালে একটা ব্লগ করবো, কালকের জন্য আলাদা। এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখার জন্য কোনো ব্লগের সাথে। ফেসবুক ইনস্টাগ্রাম ফলো অবশ্যই করো, ওখানে প্রচুর ছবি ছাড়বো, ফুল এনজয় করবো। তো টাটা, দেখার জন্য কোনো ব্লগের সাথে, বাই।